আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। যারা দেশ বা দেশের বাইরে থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আজকে সুন্দর একটি ভিডিও দেখানোর জন্য উপস্থিত হইলাম। আমরা যে কৃষি কাজগুলি করে থাকি খামারের পাশাপাশি, আব্বা কষ্ট করে এই কাজগুলি করে, ছোটকাল থেকে আব্বা এই কাজগুলি করতেছে। আব্বার সাথে আজকে আবার আপনাদেরকে পরিচয় করাই দেবো, আগেও পরিচয় করাই দিচ্ছি, আজকে আবার দেখাবো আমাদের যে আলহামদুলিল্লাহ টমেটো গাছ কত সুন্দর হয়েছে এবং কিভাবে মাচা তৈরি করলো, কি জাতের টমেটো আমরা লাগাইলাম, সুন্দর ফলন হয়েছে এবং ফুল আসছে গাছে, ফল আসছে, টমেটো হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আপনাদেরকে ধারণা দিব এবং কি কি প্রসেসে আব্বা কি কাজগুলি করে, এই কাজের ফাঁকে দিয়ে আব্বার সাথে কথা বলবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এখান থেকে কিছু শিখতে পারবেন। যারা টমেটো চাষ করেন অবশ্যই এই কাজগুলি আপনারা এখান থেকে শিখতে পারবেন। অবশ্যই আপনাদেরকে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। হ্যাঁ, ওই রকম সময় নাই আব্বার, এরপরও আব্বারে বলছি যে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য আসলে দেখাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা কি কাজ করতেছেন এখন? এই যে টমেটো ভেতর মশা তৈরি করতেছি এবং গাছের গোড়ায় যে শাকগুলি ছাড়ছে এই শাকগুলি ভাঙিয়ে দিতেছি। আচ্ছা, বর্তমানে যে শাকগুলি ভাঙতেছেন এই শাকগুলি ভাঙার কারণটা কি? এই শাকগুলি ভাঙার নিচে তো জোর হয়ে যাবো, পোকামাকড় আক্রমণ বেশি হবে। আচ্ছা আচ্ছা, এই কারণে এই শাকগুলি নিচের গোড়াটা পরিষ্কার করে এই পাতাগুলি ভাঙিয়ে দিলে গাছগুলি পরিষ্কার থাকে। আচ্ছা, আরেকটা জিনিস আব্বা, ওই যে এই যে লাইল দিচ্ছেন গাছের গোড়াটা একবারে আগালে মাথালে, যে লাইল গুলা দিচ্ছে এটা কেন দিচ্ছেন? এটা দেওয়া হয়েছে মধ্যে ডাবল ড্রেন আছে, মধ্যে ড্রেন দেওয়া হয়েছে, পানিটা যাতে নিষ্কাশন হয়। পানিটা যাতে নিষ্কাশন হয়, পানিটা যাতে না বাজে, এই গাছের গুঁড়িটা উঁচা রাখা হয়েছে এই নিষ্কাশন হয়ে যাওয়ার জন্য। আর আমি যে জায়গাটাতে চলি আদি এই রাস্তাটা হইলে উঁচা, এটা উঁচা বিট রাখছি আর ওই দুই সাইড দিয়ে এই ড্রেন রাখছি, পানিটা নিষ্কাশন হয়। আচ্ছা, আরেকটা জিনিস আব্বা, কি জাত লাগাইছেন এই বেগুনের টমেটো? কি গোলডা না লম্বাটা? এটা গোলও না লম্বাও না, মিডিয়াম সাইজ। এই টমেটো ভালো, এটা গত বছর আমি করছিলাম। আচ্ছা আচ্ছা, এটা ফলন খুব ভালো আলহামদুলিল্লাহ। এই যে টমেটো কলি পড়তেছে আলহামদুলিল্লাহ, এই যে থোকা আইতেছে, ফুল ফুটতেছে আলহামদুলিল্লাহ। গাছগুলি গত বছর এতটুকু ওষা হয়েছিল। আচ্ছা, আরেকটি কথা আমার দর্শককে বলে নেই, গেছে বছরও আমরা এই জাতীয় করছি, এই জাতীয় করছি বাহুবল না বাহুবলি বাহুবলি কোম্পানির লোক বাহুবলি বাহুবলি খুব সুন্দর। এটা গেছে বড় আমরা করছিলাম, আসলে চোখ জুড়িয়ে যায়। এটা আমরা করছি গেছে বার, অনেক ফলন হয়েছিল। এবার আব্বা এই এই জাতি লাগাইছে, বাহুবলি যাত্রা লাগাইছে। দেখতে পাচ্ছেন আপনারা যে কত সুন্দর, যে দেখতেছেন আমাদের কত সুন্দর করে এই জায়গাহানি আমরা করছি আলহামদুলিল্লাহ। টমেটো এবারও সুন্দর করে করছি। আচ্ছা আব্বা, আরেকটা জিনিস, এই যে দড়ি দেওয়ার পরে যে মাচাটা কি কেন করছেন? এটা যদি মাচাটা কেন করছি, মাচাটা হলো এই টমেটো গুলি যদি মাটির মধ্যে লাগে, গাছ ধরলে পরে জায়গা দিয়েছে, তাহলে মাটির সাথে টমেটো লাগলে পরে একটা টমেটো থাকতো না, সব কিছু নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই জন্য এই মাচাটায় টমেটো গাছগুলি আঙ্গায় রাখবো, উপরে রাখবো, নিচে মাটি যাইতো না, একটা টমেটো নষ্ট হইতো না। আচ্ছা, ছাতানি হয় এবং নষ্ট হয়, এই ফসা থেকে ইয়ার জন্য আপনার এই মাছা করা হয়। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। বাঁশ দেয়, এবার বাঁশ দিছে না, এবার সুতি দিয়ে টানা দিছি, সূত্র দিয়ে টানা দিছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে আব্বা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্বার জন্য দোয়া চাই। আরেকটি জিনিস হচ্ছে, এটার মধ্যে কোনো পানি শেষমেশ দিতে হয়? এটা পানি, টমেটো তো পানি লাগে না, তারপরে যদি লাগে দেওয়ার ব্যবস্থা আছে, দিব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করতে চাইতেছি, আসলে লাগানোর পর থেকে এই পর্যন্ত কি পরিচর্যা লাগছে এই গাছ এই পর্যন্ত আসা, যে ফল থোকা আছে? এটা পরিচর্যা বলতে, টমেটো গাছ গত বছর সার বেশি দিয়েছিলাম, আমার টমেটো গাছ বেশি লতা দাম লাগিয়েছি। এইবার এই বছর আমি সার দিছি না, অর্ধেকও দিছি না। আচ্ছা, একবার ঔষধও দিছি না, একবার শুধু খালি মাটিটা সার দিছি, আর কোনো জৈব সার দেওয়া হয়েছে? কোনো সারই দিছি না। আচ্ছা আচ্ছা, শুধু খালি মাটিটা সার দেওয়া হয়েছে, গোবর দেওয়া হয় এই পর্যন্ত না, গোবরও দিছি না। আচ্ছা আচ্ছা, টমেটো তো এই খুব খরচ কম লাগে। আচ্ছা, এই আমি গত বছর 100 টাকা ঔষধও দিছি না, এই বছর এই পর্যন্ত কোনো ঔষধ দিছি না। যদি ঔষধ লাগে পরে সেটা পরেরটা পরে বুঝবো ইনশাল্লাহ।
ওষুধ লাগলে পরে প্রয়োগ করবেন? হ্যাঁ, যদি লাগে। আচ্ছা আচ্ছা। আরেকটা জিনিস আব্বা, ওই আপনার এই একটা গাছের মধ্যে দেখছি আপনার কি রোগের ঠুঙ্গা জায়গায়, ঠুঙ্গানোর কারণটা কি? ঠুঙ্গা জায়গায় এটা আলহামদুলিল্লাহ মনে তো এরকম হয়েছে না আমাদের। হয়েছে না, এটা ঠুঙ্গা জায়গা, এটারও এটা একটা রোগ। আচ্ছা আচ্ছা। এটা একটা রোগ, এটা আমার মধ্যে নাই। আমি ঠুঙ্গানির ওষুধ আমি পাইছি না, আমি দিছিও না এই পর্যন্ত, আমি জানিও না এটার খবর। আমার ক্ষেত ঠুঙ্গাইছে না। আলহামদুলিল্লাহ। আবার আরেকটা জিনিস, এই যে গাছের যে ফলন হইতেছে, এটা কি আসলে মানে কিরকম লাগে আপনার কাছে? ক্ষেত শুরু কালতে যে কৃষি কাজটা করতেছেন, শুরু কালতে যে আপনি কৃষি কাজটা করতেছেন, কিন্তু ফল এই যে শুরু কালতে এটাও লাগাইছেন, আপনিও কৃষি কাজ করতেছেন কষ্ট করে, মাথার গাম পায়া ফেলা, এই যে মানে যে একটা ফল আইতাছে, এটা কিরকম আনন্দ আপনার কাছে লাগে? এটা আনন্দ। রাত 12টা 1টা বাজলো, আমি বাজার থেকে আইলে রাত কিরা লাইট টিপে, আমি পুরো আমার ফসল সব ক্ষেত আমি লাইট টিপে দেখে না দেখে আমি হইতারি না গিয়া। এটা আমার কেমন আনন্দ ছোটে যে আমার এটা হয়, এটা আমি নিজেও হইতারি না। যাক আলহামদুলিল্লাহ, আব্বা খুব সুন্দর কথা বলছে যে আনন্দের শেষ নাই আমাদের। আসলে আমাদের আনন্দের শেষ নাই আলহামদুলিল্লাহ। যারা কৃষক মানুষ তারা অবশ্যই বুঝতে পারে যে কৃষি কাজ করার পরে, শুরু থেকে বড় করার পরে যখন এটার থেকে ফল আসে, ফুল আসে, তখন আসলে কৃষকদের মনে একটা অন্যরকম আনন্দ হয়। আর এখান থেকে যখন বাজারে নিয়ে মূল্য পায়, টাকা পায়, পয়সা পায়, পকেটে পয়সা হয়, তখন অন্যরকম একটা ফিলিংস কিন্তু কৃষকের মাঝে আসে আলহামদুলিল্লাহ। এটা আমরা জানি, কারণ আমরা এই কাজগুলি করি সবসময়। আব্বার নিয়ে এই কাজগুলি করি, আমি আগে করছি, এখন তো মোটামুটি এখন তো করতে পারি না। আব্বা আমার আরো সহযোগিতা করে, আমি খামার চালাই আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায়, আব্বার জন্য দোয়া করবেন। আমাদের এই সকল যে কৃষি কাজ করি, সকল কিছুর মধ্যে যেন আল্লাহ তাআলা বারাকা দান করে, এবং যারা যেই কাজগুলি করেন সকলের জন্য দোয়া রইল। যারাই কৃষি কাজ করেন অবশ্যই কৃষি কাজ আমাদের করতে হবে, কারণ কৃষি ছাড়া আমাদের উন্নয়ন করা সম্ভব না, উন্নয়ন হওয়া সম্ভব না। কৃষি হচ্ছে আমাদের স্বনির্ভর বাংলাদেশ, কৃষি দ্বারাই কিন্তু আমরা স্বনির্ভর হচ্ছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সকলকে ভালোবাসা জানাই, মহাব্বত জানাই, এবং সকল অন্তঃস্থল থেকে আমার মহাব্বত আর ভালোবাসা রইল। আব্বাকেও ধন্যবাদ জানাই। আসলে এই সময় ব্যয় করে আব্বাই কিন্তু অন্য অন্য কাজ করতেছে, এরপর আব্বারা বলছি যে আমার দর্শকটি যদি দেখাই দেন, এখান থেকে কিছু শিখতে পারতো। যারা টমেটো ক্ষেত করে কিংবা কৃষি কাজ করে, তারা যদি একটু শিখতে পারতো এখান থেকে। দেখে দেখালো। এই যে দেখতে নতুন কোন ভিডিওতে আমি আপনাদের সম্মুখে হাজির হব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। এখানেই শেষ করব সে প্রত্যাশায়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।